অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যে সকল কর্মীরা মালয়েশিয়াতে আসতে পারে নাই, টাকা পয়সা মায়ের খাইছে, ফাঁসিবাদ সরকার, জালিম সরকারের যে মন্ত্রীগণ ছিলেন তারা কোটি কোটি টাকা পকেট। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইলামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই মালয়েশিয়া এবং প্রবাসীর কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই আপনার ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রথমত হলো, আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত কোনো সরকার নাই। অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন, তত্ত্বাবধায়ক সরকার যিনি আছেন ডক্টর ইউনূস সাহেব, তিনি কিন্তু বাংলাদেশের সকল মিডিয়ার সামনে একটা বক্তব্যতা প্রদান করে, যেখানে কিনা দেশের উন্নয়ন, দেশের সার্বিক উন্নয়ন, দেশের পরিস্থিতি, দেশের জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলা, এরপর আরও নানান ধরনের অর্থনৈতিক বিষয় নিয়ে তিনি কিন্তু কথা বলেন। এরই মাঝে প্রবাসীদের নিয়েও কিন্তু তিনি কিছু কথাবার্তা বলেন, বিশেষ করে যারা কিনা দেশের বাইরে আছেন, প্রবাসে আছেন, যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের ব্যাপারেও কিন্তু তিনি খুবই গুরুত্ব সহকারে সম্মানের সহিত অনেকগুলো কথাই বলছেন। সেই ব্যাপারগুলো আমি আপনাদেরকে একটু বলে বোঝাই। সেটা হচ্ছে যে তিনি বলছেন যে সকল প্রবাসীরা আছেন দেশের বাইরে, যারা দেশের বাইরে আছেন এখন পর্যন্ত, তাদেরকে সম্মানের সহিত যেন দেশে আসা এবং দেশে যাওয়ার ব্যাপার নিশ্চিত করে বিমানবন্দর প্রশাসন, সেই ব্যাপারে কিন্তু তিনি কথা বলছেন। আমরা অনেকেই জানি আমাদের কিন্তু আগেও সরকার ছিল, আগেও কিন্তু দেশ চালাইছে অনেক সরকারে। তবে প্রবাসীদের নিয়ে এইরকমভাবে এর আগে এখন পর্যন্ত কোনো সরকার বলে নাই। এর আগে এরকম কোনো সরকার বলে নাই যে প্রবাসীদেরকে সম্মান করা উচিত, প্রবাসীদেরকে ভালোভাবে দেশের বাইরে যাওয়া উচিত, আইন শৃঙ্খলাকে নমনীয় ব্যবহার করতে বলা হয়েছে এয়ারপোর্টে, এবং বিদেশ থেকে যে রেমিটেন্স আছে সেই রেমিটেন্স যেন বৈধ চ্যানেলে প্রবাসীরা পাঠায়, সেই ব্যাপারেও কিন্তু তিনি উল্লেখ করেন। এখন কথা হলো, আমরা মালয়েশিয়া প্রবাসীরা, বিশেষ করে মালয়েশিয়াতে যে সকল প্রবাসীগণ আছেন অনেক সমস্যার মাঝে, আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের তত্ত্বাবধায়ক সরকার যিনি আছেন ডক্টর ইউনূস সাহেব, আমি আপনাদেরকে বলবো বিশেষ করে প্রবাসীদের দিকে একটু নজর দেন। যারা কিনা মালয়েশিয়াতে বিশেষ করে অবৈধ আছেন, যারা দেশে, আমি আপনাদেরকে বলবো শীঘ্রই মালয়েশিয়ার সাথে একটা বৈঠক করেন। বৈঠক করে যে সকল সমস্যাগুলো আছে তাদের কাছে এক্সপ্লেইন করেন, তাদের কাছে বলেন। তাহলে কি হবে, যারা মালয়েশিয়াতে সমস্যার মাঝে আছে তারা এই ব্যাপার থেকে উদ্ধার হবে এবং আপনাদেরকে সাপোর্ট এবং ভালোবাসা করবে এবং মন থেকে দোয়াও করবে। সত্য কথা যেটা। এখন আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যে সকল কর্মীরা মালয়েশিয়াতে আসতে পারে নাই, টাকা পয়সা মায়ের খাইছে, ফাঁসিবাদ সরকার, জালিম সরকারের যে মন্ত্রীগণ ছিলেন তারা কোটি কোটি টাকা পাট করে আমাদের মতো সাধারণ শ্রমিককে বিপদের মুখে ঠেলে দিয়ে তারা কিন্তু আজ দেশ থেকে লাপাত্তা। আমি আমার তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, যারা কিনা মালয়েশিয়াতে আসতে পারে নাই, যে শ্রমিকগুলা টাকা পয়সা মায়ের খাইছে, দালালের খপ্পরে পড়ে রয়েছে, আমি আপনাদেরকে বলবো তাদেরকে একটু দেখভাল করুন, তাদের বিষয়গুলো একটু দেখাশোনা করুন এবং মাথায় আনুন। কারণ অনেকেই এখন পর্যন্ত অনেক ঋণের মাঝে আছে। আর আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা অতি দ্রুত মালয়েশিয়ার সাথে বৈঠক করেন এবং মালয়েশিয়া এবং বাংলাদেশের মাঝে যে সুসম্পর্ক আছে এটাকে আরো অন্য লেভেলে নিয়ে যান। এতে করে কি হবে, বাংলাদেশ এবং মালয়েশিয়ার মাঝে যে শ্রমিক সিস্টেমগুলো আছে সেটা কিন্তু আপডেট লেভেলে চলে যাবে এবং মালয়েশিয়াতে সবাই কাজকাম করতে পারবে এবং ভালোভাবে থাকতে পারবে। আমরা যদি ভালোভাবে থাকতে পারি তাহলে আমরা কি করব, আমরা প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স, বৈধ চ্যানেলে রেমিটেন্স দেশে পাঠাবো। তাহলে কি হবে, আমরা উন্নতি হব, আমাদের দেশও উন্নতি হবে, আপনারাও সামনের দিকে এগিয়ে যাবেন। এটা হবে সিস্টেম। এই কারণে আমি আমাদের দেশের সরকার, তত্ত্বাবধায়ক সরকার এবং যে ডক্টর ইউনূস সাহেব যিনি আছেন, আমি আপনাদেরকে বলবো অবশ্যই প্রবাসীদের দিকে একটু খেয়াল রাখুন এবং তাদের দিকে সুনজর দিন এবং সকল ধরনের সিন্ডিকেট ভেঙে দিন। তাহলে প্রবাসীরা আপনাদের কথা মতো চলবে এবং বৈধ পথে রেমিটেন্স প্রদান করবে দেশে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।